একলা লড়েই হাওড়া লোকসভা কেন্দ্র নিজেদের দখলে রাখল তৃণমূল। জয়ী হলেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে সিপিএম প্রার্থী শ্রীদীপ ভট্টাচার্যের প্রাপ্ত ভোটের ব্যবধান ২৭,০১৫। প্রসূন বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৪,২৬,২৭৩টি ভোট। দ্বিতীয় স্থানে থাকা সিপিএম প্রার্থী পেয়েছেন ৩,৯৯,২৫৮ ভোট। ২০০৯ ও ২০১১ তুলনায় শতাংশের বিচারে ভোট বাড়ল সিপিএম-এর। বেনজিরভাবে ভোট কমেছে কংগ্রেসের। তৃতীয় স্থানে থাকা কংগ্রেস প্রার্থী সনাতন মুখোপাধ্যায় পেয়েছেন ৯৬,৭২৭টি ভোট। শতাংশের বিচারে তৃণমূল পেয়েছে ৪৪.৫২% ভোট, সিপিএম ৪১.৭০% এবং কংগ্রেস ১০.১০% ভোট। হাওড়া লোকসভা আসনে ৭টি বিধানসভা কেন্দ্র, এই ৭টির মধ্যে ৫টি বিধানসভাতেই এগিয়ে তৃণমূল। হিংসায় মদত দেওয়ায় অভিযুক্ত তিনি। বিরোধীরা প্রচারে প্রশ্ন তুলেছিল তাঁর ভাবমূর্তি কি আদৌ ধর্মনিরপেক্ষ, কিন্তু সব হিসেব নিকেশ কার্যত ভুল প্রমাণ করে গত ডিসেম্বরেই গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে হ্যাট্রিক করেন নরেন্দ্র দামোদর দাস মোদী। উপনির্বাচনে অটুট সেই মোদী ম্যাজিক। ২টি লোকসভা এবং ৪টি বিধানসভা আসনের উপনির্বাচনে সবকটিতেই জয়ের মুখ দেখল বিজেপি। বুধবার প্রকাশিত ফলে গুজরাতের পোরবন্দর এবং বনাসকণ্ঠা লোকসভা ছাড়াও লিম্বাডি, জেটপুর, মোরভা হাদাফ, ধোরাজি বিধানসভা আসনে জিতেছেন বিজেপি প্রার্থীরা। তাৎপর্যপূর্ণভাবে প্রতিটি আসনই কংগ্রেসের দখলে ছিল। উপনির্বাচনের ফল প্রকাশের পর রাজ্য জুড়ে বিজয়োল্লাসে মাতেন বিজেপি কর্মী সমর্থকেরা। উপনির্বাচনের জয়ে বুধবার গুজরাট যখন মোদীময় ঘটনাচক্রে, সেদিনই বিহারে পরাজয়ের স্বাদ নিতে হল নীতিশ কুমারকে। মহারাজগঞ্জ লোকসভা আসনে আরজেডি প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন জেডিইউ প্রার্থী। রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, গুজরাতের এই জয়ে এনডিএর প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার ব্যাপারে নিজের পায়ের তলার মাটি আরও শক্ত করতে সমর্থ হলেন নরেন্দ্র মোদী, কারণ তার প্রার্থী পদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী। ছত্তিশগড়ের সুকমায় কংগ্রেস নেতাকর্মীদের ওপর হামলার পর এবার মাওবাদী সন্ত্রাস মোকাবিলায় কেন্দ্রের সঙ্গে রাজ্যগুলিকে এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। বুধবার নয়াদিল্লিতে অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রীদের সম্মেলনে মাওবাদী সমস্যা মোকাবিলাতেই সবচেয়ে বেশি জোর দেন মনমোহন সিংহ। ছত্তিশগড়ে কংগ্রেস নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা উল্লেখ করে বলেন, মাও সন্ত্রাস মোকাবিলায় কেন্দ্র ও রাজ্যগুলিকে যৌথভাবে কাজ করতে হবে। মহিলাদের নিরাপত্তার উপরেও জোর দেন প্রধানমন্ত্রী। বুধবারের সম্মেলনে মুখ্যমন্ত্রীর পরিবর্তে পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র, স্বরাষ্ট্র সচিব ও মুখ্য সচিব। এদিনের সভায় এনসিটিসি বা জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্র নিয়েও আলোচনা হয়। যদিও সূত্রের খবর, এবারও এনসিটিসি নিয়ে ঐকমত্যে আসতে পারেনি রাজ্যগুলি। রাস্তার ধারে কোনো ভ্যাট নেই জমে থাকা আবর্জনার দুর্গন্ধ। গত ২ মাস ধরে ৮৫ নম্বর ওয়ার্ডের ছবি এটাই, কারণ এই ওয়ার্ডে বিশেষ প্রক্রিয়ায় চলছে জঞ্জাল সাফাইয়ের কাজ। সকাল থেকে সন্ধে পর্যন্ত বাড়ি বাড়ি থেকে ময়লা সংগ্রহ করছে ব্যাটারি চালিত গাড়ি, তারপর তা ফেলা হচ্ছে কম্পোজিট যন্ত্রে। সেই যন্ত্রেই আবর্জনার প্রক্রিয়াকরণ হচ্ছে, ফলে প্রয়োজন হচ্ছে না কোনো ভ্যাট, এড়ানো গিয়েছে দূষণও। ২ মাস ধরে চলা এই প্রক্রিয়ায় সাফল্য মেলার পর বুধবার একটি অনুষ্ঠানে ৮৫ নম্বর ওয়ার্ডকে ভ্যাট মুক্ত ঘোষণা করল কলকাতা পুরসভা। হাজির ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়, দেবব্রত মজুমদার ও দেবাশিস কুমার। ৮৫ নম্বর ওয়ার্ড জুড়ে রাস্তার মাঝে সৌন্দর্যায়নের কাজ সারা। সেই গাছগুলিতে জল দেওয়ার কাজেও এখন ব্যবহার করা হচ্ছে ব্যাটারি চালিত গাড়ি। পুরো আধিকারিকেরা জানিয়েছেন, ধীরে ধীরে অন্যান্য ওয়ার্ড থেকেও জঞ্জাল এনে এই ওয়ার্ডের ৮৫ নম্বর ওয়ার্ডের কম্পোজিট মেশিনে ফেলার কথা ভাবা হচ্ছে, তাতে দূষণের মাত্রাও কমানো সম্ভব হবে বলে আশাবাদী তারা।